পশ্চিম জেলা ভোক্তা আদালতের প্রেসিডেন্ট গৌতম সরকারের বিরুদ্ধে প্রতিদিন মন্তব্য অবস্থায় অফিসে উপস্থিত থাকার অভিযোগ ঘিরে শনিবার তৈরি হয় উত্তেজনা। দীর্ঘদিন ধরে তার এই আচরণ লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট কর্মচারীরা। অভিযোগ প্রকাশ্যে আসতেই প্রেসিডেন্টের অপসারণের দাবিতে সরব হয়েছেন আইনজীবীরাও। আজকে আমরা এখানে আসার কারণ হলো আমরা দীর্ঘ ৩-৪ মাস আগে কয়েকটা কমপ্লেন আমাদের বার অ্যাসোসিয়েশন থেকে জমা দেওয়া হয়েছিল এখানে জয়েন্ট ডিরেক্টর ফুড সবার কাছে, যে এখানে প্রেসিডেন্ট, এখন বর্তমান প্রেসিডেন্ট গৌতম সরকার, উনি প্রতিনিয়ত মানে অসুস্থ অবস্থায় ড্রিঙ্ক করে সেরা উনি এজলাসে ওঠেন এবং বিভিন্ন দিনে বিভিন্ন সার্কামস্টেন্সেসে উনি প্রতিটা অ্যাডভোকেটরে উনি ইনসাল্ট ফিল করান বা ইনসাল্ট করেন, ডিরেক্টলি ইনডিরেক্টলি কনস্ট্যান্ট। এবং উনি শুধু অ্যাডভোকেটরা না, ওনার স্টাফ যারা আছে তারা পর্যন্ত এখানে এত হয়রান হয়ে গেছে, তারা পর্যন্ত আজকের দিনে তারা এখান থেকে নাইমাসেরা তারা সাক্ষী দেওয়ার জন্য রেডি যে এই লোকটা থাকলে পরে আমরা কোনোভাবেই আমরা কোর্ট করতে রাজি না। আমি প্রাইভেট সেক্রেটারি হিসেবে আছি এখানে আর কি, স্টেনোগ্রাফার সার্ভিস আমার। তো আমি এখানে জয়েন করার পরে আমার অফিস স্টাফ, দিদিমণি, মেম্বার ম্যাডাম, মেম্বার স্যার কিংবা এখানে যারা আমার সহকর্মীরা আছেন তার থেকে খুব সহযোগিতা পাইছি। ইভেন যেটা আমার পাওনার কথা না, বার অ্যাসোসিয়েশনে যারা উকিল বাবুরা যারা আছেন, দিদিমণিরা আছেন, তারাও কয়েকজন আমার পরিচিত খুব সাহায্য করছে বিভিন্ন লিগ্যাল ব্যাপারে জানার জন্য। কিন্তু এখন দেখা যাইতেছে আমাদের যে মেইন গার্জিয়ান, সেই গার্জিয়ান যদি দিনের পর দিন ওনার জায়গার থেকে স্খলন হয়, তো সেই ক্ষেত্রে তো স্খলন হয় বলতে আমরা তো তাদের সাথে থাকি না, কার্যক্রমে যখন এজলাসে থাকি প্রায় দিনই এজলাসের থেকে গন্ধ পাওয়া যায়। সামনে বলি আমি তো তাদের একদম কাছে বই, তো প্রায় দিনই পাওয়া যায়। খুব অসুবিধা, বমি বমি ভাব করে, অনেক আমার কষ্ট হয় আর কি এসব সেন্সে। আর আমরা অভ্যস্ত না, তো এই অবস্থায় আর উনি ভীষণ অপমানজনক মন্তব্য করে। As far as my previous service records is concerned, I have very much goodwill in that. কিন্তু এখানে তাই ভোক্তা আদালত সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। এখানে বিচারিক পদে থাকা কোনো আধিকারিকের আচরণ নিয়ে এমন অভিযোগ উঠলে তা শুধু ব্যক্তিগত শৃঙ্খলার প্রশ্নেই সীমাবদ্ধ থাকে না, বরং প্রভাব ফেলে পুরো বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার উপর। কর্মচারীদের অভিযোগ অনুযায়ী প্রেসিডেন্টের আচরণের কারণে সন্ত্রস্ত থাকেন মহিলা কর্মচারীরা। আপনার লোক কি হয়েছে? আমার লগে কি তো হইছে বলতে প্রত্যেক দিনই তো স্যারের ড্রিঙ্কস করে আইয়ে কে? আমরা প্রেসিডেন্ট স্যার আইয়ে সেটা সবাই লগে দুর্ব্যবহার করে। আমি ওই রুমে পিয়ে দিদিমণির লগে ওই রুমে থাকি, আমার দেখলেই বহা বাধ্য করে। আচ্ছা যাক, বহা বাধ্য করে, আমি ওই রুমে বই থাকতাম না। বেশ ভালো কথা, আমি এই রুমে আইয়া পড়ছি। অন পিয়ে দিদিমণি রয়েছে সেই রুমে, আর কেউ নাই, একা তাইনে পারে না ওই রুমে থাকতে। আর ড্রিঙ্কস করে তাইনের পাশে দাঁড়াই লই, ড্রিঙ্কস গন্ধে লইয়া লাই, তাইনে বইতে পারে না। ওই তাইনে আজকে এই রুমে বই রয়েছে, কইছে অফিস করতাম প্রতিনিয়ত। আমি তো ওই রুমে, আমি ওইদিকে একলা পিয়ে হয়ে যাই হয়ে গেলে ওই রুমে একলা বসা তো সম্ভব না, সব স্টাফের সামনে স্টাফের সাপোর্ট লাগে। কিন্তু আমার যদি ওইদিকে একলা ফেলায় রাখে তাহলে আমি ভয় করবো, তো একটা আফটার অল মেয়ে মানুষ ভয় করবো একটু না একটু। ওইখান থেকে আপনি পিয়ে রুম ছেড়ে এখানে কেন? ওইখান থেকে তাইলে তো যদি ড্রিঙ্কস করে আয়ে তাহলে তো আমরা তো অসুবিধা হয় না, একটা মেয়ে মানুষ, আমরা তো সেফটির ব্যাপার আছে। না এই আরে ভাই ছবি কেন বলছি অভিযোগটা যে করছে, না একেবারে ডাহা মিথ্যে কথা। আমি আমার মতো করে কাজ করি, হয়তো অনেক সময় রেগে মেগে যাই, ভাই বয়স হয়েছে তো, আর কিছু না। বলছি আপনি প্রত্যেক দিনই নাকি ড্রিঙ্ক করে অফিসে আসেন। পাগল নাকি আমি? অফিসটা আপনি আমি কি পাগল নাকি? কেউ রাত্রেবেলা নিজের ঘরে ড্রিঙ্কস করতে পারে, কেন ভাই অফিসে এসে ড্রিঙ্ক করবে ভাই? অফিসটা আপনি বলছে তার জন্য। অফিসটা আপনাকেই বলছি, জানি না কে কি বলছে। এটা কি আপনার কি এখন মনে হচ্ছে যে আমি ড্রিঙ্কস করে আছি আপনার সাথে? এটা আমি এখন বন্ধ করেন। আইনজীবীরা দাবি করেছেন, আদালতের মর্যাদা রক্ষায় অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাঁদের মতে বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো পদাধিকারীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্ত ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। একে প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের লক্ষণ বলেও মন্তব্য করেছেন অনেক আইনজীবী। অভিযোগগুলি কি আগে প্রশাসনের নজরে আসেনি, নাকি ব্যবস্থা নিতে বিলম্ব করা হচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিচারিক পদে থাকা আধিকারিকদের আচরণ সংক্রান্ত অভিযোগে দ্রুত তদন্ত না হলে আরও গভীর হতে পারে আস্থা সংকট। কর্মচারী ও আইনজীবীদের
সম্মিলিত প্রতিবাদ স্পষ্ট করে দিচ্ছে আর উপেক্ষা করার পর্যায়ে নেই বিষয়টি। বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও মর্যাদা রক্ষায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপেই এখন একমাত্র পথ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।